আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আবার তোমার বিয়ে দেবো, নতুন করে বউ আনবো এখানে। আর আমিও এ বলে রাখলুম, লাদু ছাড়া আর কেউ কোনোদিনও আমার বউ হবে নি গো। এটাকে পুষলিয়ে নিয়ে গেছে ওই নষ্ট মেয়ে ছেলেটার সঙ্গে দেখা করানোর জন্য, আশনাই করানোর জন্য। এর থেকে বড় সর্বনাশ আর কি হতে পারে? মোটেও তুমি অমন কথা বলবে না মা। লাজু আমার বউ, ও কেন নষ্ট হতে যাবে? ও নষ্ট হওয়ার মতো কি করেছে? জিজ্ঞেস করা হচ্ছে যে নষ্ট হবার মতো কি করেনি তা সে? শুনি কি করেনি? পর পুরুষের বাড়িতে রাত কাটিয়েছে সে। তাতে তার কি দোষ ছিল? আমি ভুল করে ময়ূরকে এ বাড়িতে নিয়ে এসেছিলুম, আর সেও আমার ভুলের সুযোগ নিল। আর ওইদিকে ওই লোকটার ভুলে, শহরের ওই চিকনপানার লোকটার ভুলে আমার বউ চলে গিয়েছিল সেখানে। আমরা দুটো মধ্য বেটা ছেলে ভুল করলুম, আর অন্য একজন তার সুযোগ নিল, আর সব দায় গিয়ে পড়লো লাজুর ঘাড়ে। মা, সে তো বোমের শব্দে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার কোথায় যাওয়ার কথা, সে কোথায় চলে গিয়েছিল, কি ঘটে গিয়েছিল তার ভাগ্যের ওপর দিয়ে। কিন্তু কেন মা? সকলের ভুলের শাস্তি লাজু কেন পাবে? কেন পাবে? একদম একদম তুই ঠিক বলেছিস চোরদা। এখানে তো লাজুর কোনো দোষ নেই। আর ময়ূরদি সবটা বুঝতে পেরে মিটমাট করাতে চেয়েছিল। একদম চুপ করে দিলাম। শুনে মিলে মুখে মুখে তর্ক করছে আমার সাথে। সে কেন শাস্তি পাবে? কেন শাস্তি পাবে সে? তাকে পেতে হবে। এই যে এত বড় অনর্থ হয়ে গেল, তার শাস্তি কেউ ভুগবে না? হ্যাঁ বারে, যত দোষ নন্দ ঘোষ। আরে মজা তো। কেউ একজন দোষ করলো, তার শাস্তি পেতে হবে লাজুকে। হ্যাঁ, সে তাকে ভুগতে হবে। আর একটা রাত্রির কেন? হ্যাঁ, সেখানে তো দিনের পর দিন, মাসের পর মাস সে রাত কাটিয়েছে। এখন তো সে পুরোপুরি পরের ঘরের বউ। মা, তাকে আমরা এই বাড়িতে থাকতে দিইনি বলে সে সেখানে থেকেছে। আমরা তাকে এক রাতের দোয়াই দিয়ে দূর দূর করে খেয়ে দিয়েছি। আর তার বাপ মাও তাকে ঘাট থেকে নামানোর জন্য দূর দূর করে ও বাড়ি থেকে খেয়ে দিয়ে তাড়িয়ে দিয়েছে। তারপর তারা গাঁ ভর্তি লোকজন সব নিয়ে গিয়ে হুজ্জুত করে সেখানে তাকে রেখে এসেছে। মা, এবার তুমি বলো তো, এই অবস্থায় একটা মেয়ে কোথায় যায়? হ্যাঁ, রে বাপ রে বাপ রে বাপ। বাবা সুদেব, তোমার মুখে তো অনেক বুলি ফুটেছে। এখন হুড় করে কথা বেরোচ্ছে। তা মুখে এই কথার যোগানগুলো কে দিচ্ছে শুনি? ওই নষ্ট মেয়ে মানুষটা, নাকি ওই ফেরবাদ জোচ্চর মেয়েটা? কেন মা, আমার কি এতটুকু জ্ঞানগম্যি নেই যে কি হচ্ছে না হচ্ছে আমি বুঝবো না? তুমি আমাকে বলো না, আমাকে বলো ওই মেয়েটা কি করতো? তার বাপে তাকে খেয়ে দিয়েছে, তার স্বামী তাকে খেয়ে দিয়েছে। যারা তাকে আশ্রয় দিল সে সেখানে না থেকে কি করলে তোমরা খুশি হতে? সে মরলে খুশি হতে? গলায় দড়ি দিলে খুশি হতে, নাকি জলে ডুবলে খুশি হতে? না 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 চোরদা, এসব করলে কারো শান্তি হতো না। কোনো মেয়ে গলায় দড়ি দিলে বা জলে ডুবে মরলে কোন কালে তাদেরকে নিয়ে দুটো ভালো কথা হয়েছে বলতো? তখনও না তাদের চরিত্রে তুলেই কথা হয়। কোন আত্মহত্যা করা মেয়েকে দেবী বলে মনে করে তার পা ধোয়া জল খাওয়া হয় বলতো? বল। এ হলো শাঁখের করাত, যেতেও কাটবে আবার আসতেও কাটবে। বড় পড়া কপাল রে তোদের দীপা। মেয়ে মানুষের জন্মানেই যেন পাপ। কিন্তু তুই দেখ,
মা নিজেও একজন মেয়ে মানুষ হয়ে কেমন অন্য একজন মেয়ে মানুষের হেলা চেদ্দা করছে। একটা কথাও আর মুখ দিয়ে বেরোয় না জানো সুদেব। আর দীপা, তুই আর একটা কথা কইবে নে। খুব বুঝতে পাচ্ছি এবেলা দুই ভাই বোনের খুব মিল হয়েছে না? কি ভেবেছ কিছু বুঝি নে? ওই মিথ্যাবাদী মেয়ে মানুষটা এক পাট পড়িয়েছে দুজনকে। হ্যাঁ, মানে তোমাদের পুষ্মন্তর দিয়ে গেছে আমার এই সংসারটাতে আগুন লাগানোর জন্য। মা মা সে আমাদের পাঠও পড়ায়নি আর পুষ্পন্তরও দেয়নি। সে কেবল আমাদের একটু একটু করে সাহস দিয়ে গেছে, যেটার জোরে মহাজনের দলবল এখন আমাকে দেখলে আর টিটকিরি মারে না, নোংরা কথা বলে না। থাক থাক, আর একটা কথাও আমি শুনতে চাই নে। সুদেব, একটা কথা তুমি শুনে রাখো, ওই লাজু বলে মেয়েটার সঙ্গে না তোমার বিয়ের কাটান চেড়ান হয়ে গেছে। যা ছিল সব কাটান চেড়ান হয়ে গেছে। এরপরেও যদি বউ বউ করে আধিক্যতা করতে আসো না, তাহলে ঝেঁটিয়ে তোমার বিষ ঝেড়ে দেবো আমি। তুমি ভয় দেখালেই হবে নাকি? আমি 100 বার বলবো লাজু আমার বউ। কে বলছে মেয়ে মানুষ বলে তাকে সব অত্যাচার সইতে হবে না? কই যে লোকটা ভুল করে তাকে তুলে নিয়ে গেছিল, সমাজ কেন তাকে নষ্ট চরিত্র বললো না? কেন আমাকে বললো না? আর টিচার দিদি যে এত কিছু ঘটালো, তারপরেও তো তার বাপ মা তাকে নিয়ে গেল। কেবল লাজুটা দুর্ভাগা, একে সে মেয়ে, তার উপর সে গরিব। তার দুকুলে এমন কেউ নেই যার পেটে দুপাতা বিদ্যে আছে, যে কোনটা ঠিক কোনটা ভুল বলে দেয়। ধুর, তোমার সাথে এই নিয়ে কথা বলাটাই আমার ঘাট হয়েছে। অনেক পীড়িত দেখিয়েছো তুমি লাজুর ওপর। হ্যাঁ, অনেক পীড়িত দেখিয়েছো। আমি অনেক ন্যাকামিস হয়েছি। একটা কথা কান খুলে শুনে রাখো সুদেব, আমি জ্যান্ত থাকতে না এই বাড়িতে ওই নষ্ট মেয়ে মানুষকে আসতে দেবো না। আমি আবার তোমার বিয়ে দেবো, নতুন করে বউ আনবো এখানে। আর আমিও এ বলে রাখলুম, লাদু ছাড়া আর কেউ কোনোদিনও আমার বউ হবে নি। কো কি হয়ে গেল? লাজু ছাড়া? খুব সাহস হয়েছে না তোমার? খুব সাহস হয়েছে। ব্যবস্থা করছি আমি। এই তুই হা করে এখানে ঘট হয়ে দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, বাসন মাজা শেষ কর। দেখ না, কয়েক মাসের মধ্যে তোকেও বিয়ে দিয়ে আমি বিদায় করবো। সব কটা আপদকে না আমি বাড়ি থেকে দূর করে তাড়াবো। চালিয়ে খেলো আমার।